So hey guys, পেয়ারার গাছ আর এখানে রয়েছে রঙ্গন ফুলের গাছ, এটাও রঙ্গন ফুলের গাছ। তুমি শেষ, তুমি যেতে পারলে না। Hey guys, নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা হবে সিক্রেট রুম চ্যালেঞ্জ। তো এই সিক্রেট রুম চ্যালেঞ্জে আমাদের সময় থাকবে 30 মিনিট। ওই 30 মিনিটের ভিতরে আমাদের সবাইকে লুকাতে হবে, বাট আমি সবাইকে খুঁজবো। আর এরা হচ্ছে তিনজন, ওখানে আমার ভাই রয়েছে, এখানে নীরব রয়েছে, এখানে আদিত্য রয়েছে। এরা তিনজন লুকাবে, এই হচ্ছে এরিয়াটার ভিতরে। তো এরা লুকাবে 30 মিনিটের ভেতর। আমি 30 মিনিট পর এখানে আসবো এদের খুঁজতে। এদের খুঁজে আসার পর আমি এদের বের করব। যে লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে থাকতে পারবে সে এই গেমের উইনার। তো উইনার হিসাবে তাকে কি দেওয়া যায়? গিফট একটা আমরা গিফট দেব। তো তোমাদের সবাইকে আলাপ করে দেই। বর্ণ রয়েছে, আর এখানে নীরব, এখানে আদিত্য। নীরব, তোমার এক্সপেরিয়েন্সটা কেমন? মানে অনেক ভালো। ভালো লাগবে খেলতে? হ্যাঁ, প্রিয় গেম আমার এটা। আদিত্য তোমার? ভালো। আর আমার কথা বলতে হবে গাইস, কারণ আমি এই চ্যালেঞ্জগুলোতে খুবই ভালো পারফরমেন্স করি, আর এই চ্যালেঞ্জে দেখো আমি উইনার হব। তাহলে বর্ণ উইনার যখন হবে তাহলে হয়তো ব্যাড লাগে। হ্যাঁ, তুই উইনার হতে পারবি। আমি একটা কথা বলি, এই গেমে উইনার হবে হচ্ছে আদিত্য। আদিত্যই জিততে পারে। আর তোরাও চেষ্টা করবি তো অবশ্যই জেতার জন্য চেষ্টা করব গাইস। তো গাইস, দেখা যাক কে মানে জিতে। আর তোমাদের আমরা আকর্ষণীয় পুরস্কারটাও আমাদের দেখাবো। তো চলো। আমাদের আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকবে একটা স্মার্ট ওয়াচ। তো তোমরা আগের স্কিপেই দেখে নিয়েছো অলরেডি যে কি রকম স্মার্ট ওয়াচটা, তাও তোমাদের একটু ভালোভাবে রিভিউটা দেবো। তো এটা এত সুন্দর বলতে, এটা আমরা তাকেই দেবো। এটা আসলে সত্যিকারই গাইস, কারণ এটা হচ্ছে আমরা সবার টাকা দিয়ে কিনে এটা আমরা হচ্ছে রিপেয়ার করে আমরা সবাইকে গিফট দেবো। মানে সবাইকে বলতে নয়, মানে যে শেষ পর্যন্ত রিপেয়ার করতে পারবে সেই গিফটটাই পাবে। তো চলো দেখা যাক। তাহলে আমি হচ্ছে বাইরে যাবো 30 মিনিটের জন্য। আর এই ফোনে টাইমারটা লাগানো থাকবে, বাইরে এই ফোন দিয়ে ভিডিও করবে, যাচ্ছে যেটাই হোক। আর আমি 30 মিনিট পর এসে এদেরকে খুঁজবো। এরিয়াটা আমি দিয়ে ফেললাম অলরেডি, সেটা হচ্ছে ছাদে লুকানো যাবে না। এদিকেও দে। এদিকে মানে হচ্ছে এই পর্যন্ত স্টোর রুমেও আছে। আচ্ছা, আর হচ্ছে এই ড্রয়িং রুম, আর তার পাশাপাশি এই ঘরটা আমরা চুজ করলাম। ঠিক বলি না? এই ঘরটা আমি চুজ করে ভালো করলাম না খারাপ করলাম? ভালো। আচ্ছা, তো চলো আমি এখন তাহলে বাইরে যাই। চলো। তো তোমরা ভালোভাবে লুকাও। আচ্ছা, আমি নিব। আর আমার কাছে এই গিফটটা থাকবে, আমার কাছে এই গিফটটা এখন অবশিষ্ট থাকবে। এখন যে টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত, আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সেই আকর্ষণীয় গিফটটা পুরস্কার হিসেবে পাবে। তো চলো আমি যাই। বাই বাই, সি ইউ অ্যাগেন। 30 মিনিটের টাইমারটা লাগিয়ে ফেলিস। হ্যাঁ, আমি লাগাবো। তো চলো। তো গাইস দেখো, এটা আমাদের বাগান। আমার আর বন্য মিলে আমি এটা বানিয়েছি। এখানে রয়েছে একটি গোলাপ গাছ, আর এখানে রয়েছে একটি পেয়ারার গাছ, আর এখানে রয়েছে রঙ্গন ফুলের গাছ, এটাও রঙ্গন ফুলের গাছ, মানে এটাকে টগর বলা চলে। আর এটা ঘাস ফুলের গাছ রয়েছে। আর এটা আমি আর বন্য মিলে বীজ ফেলে গাঁদার ফুলের গাছ লাগিয়েছি। এটা এখানে একটি কলিও রয়েছে, এই কলিও এসে গেছে, এই তো দেখো। আর এখানে তো গাছ, আর এটা মরিচের গাছ, মানে বোম্বাই মরিচের। আর এটা একটা গোলাপের গাছ, এটা হচ্ছে গোলাপি কালার গোলাপ। আর এটা সাদা কালার, আর এটা হচ্ছে একবারে ঘন লাল কালার। এগুলো থোকা আসলে। আর এটা একটা পাথরকুচির গাছ, এখানেও রয়েছে পাথরকুচির গাছ। এখানে রয়েছে স্টার ফুলের গাছ, এখানে ঘাস ফুলের গাছ, এই হচ্ছে পাথরকুচির ধার মানে সাইডে। আর এখানে রয়েছে ঘাস ফুল। আর এখানে বর্ণ হচ্ছে করেছে, মানে হচ্ছে কলম করে একটি গাছ লাগিয়েছে। আর এটাও রয়েছে, এটাও সাদা ফুলের একটা গাছ, গোলাপ ফুলের। একটা পাতাবাহারের গাছ রয়েছে, পাতাবাহারের গাছ এখানে। আর এগুলো পাতা একটা টান দেওয়ার সাথে সাথে ঝরে পড়ে যাবে, কারণ এটা বসন্তকাল চলছে। আবার নতুন পাতা গজালে এটা সুন্দরভাবে হবে। আর এখানে রয়েছে একটি কমলা লেবুর গাছ, বাদামি লেবু, এখানেও তাই। তো গাইস, এখন আমরা একটাও খুঁজে পাইনি, কারণ এখানে খুবই জায়গা অল্প। তো আমরা খুঁজি, চলো দেখা যাক। আর আদিত্য, একে তো আমরা একটা রুমে লুকিয়ে দিতে চাচ্ছি, কিন্তু ওখানে হবে কি হবে না তো আমরা জানি না ঠিক। কতক্ষণ পর্যন্ত ওখানে সার্ভাইভ করতে পারে সেটা আমরা দেখব। আর হচ্ছে ওরা লুকিয়েছে, আর আমি এখানে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে আমাদের বাড়ির আশেপাশে কী কী রয়েছে সেটা। তো চলো আরও সুন্দর সুন্দর তোমাদেরকে আরও জিনিস দেখাই। চলো।
12টা 10, আর 10 মিনিট পর ওদের কাছে আমি যাব, তাহলে 30 মিনিট হয়ে যাবে। আর 11টা 50 এসেছি, আর আমি 12টা 20 যাবো, তাহলে 30 মিনিট হয়ে যাচ্ছে অলরেডি। গাইস, আমি আমার রুম পেয়ে গেছি। এই বাক্সের মধ্যে আমি লুকাবো। আমি এই জিনিসটা এখানে রাখবো, আর আমি এই গেটটা যেখানে আমার নাম লিখবো, আর এটা হবে লাইটিং, মানে অন্ধকার থাকবে তো সেখানে লাইটিং দেবো। আর আমার রুম হবে এর ভেতরে, উপর দিয়ে আমাকে কিছু চাপা দেবে তারপরে। আর আদিত্যর রুম হবে বাইরে একটা সোফার উপরে। আর গাইস, এগুলোই তোমরা দেখো, আর কিছু বলার নেই। আমরা এখন লুকিয়ে পড়ি, চলো। গাইস, এটা দেখো, এটা আমাদের একটা খোলা। এই খোলাতে বিভিন্ন জিনিস নিয়ে দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে অনেক সরিষা পাতান, আর এখানে রয়েছে অনেক ধরনের আলু, জমিতে চাষ করা আলু। তো দেখো কত সুন্দর। আর এটা আমাদের একটি কালী মন্দির এখানে রয়েছে, আর এর চারপাশে রয়েছে আমাদের পালা, আর ওপারে রয়েছে পালার ওপারে এটি কবরস্থান। তো দেখো, এটা আমাদের খোলা। তোমাদের তো হচ্ছে ওরা কতক্ষণ পর্যন্ত জিকে থাকতে পারে আমরা। তো গাইস, আমি কি আদৌ ওদের খুঁজে পাবো? চলো, আর 1 মিনিট আছে, আমি এখনই যাব গিয়ে ওদের খুঁজবো। তো চলো, আমি আসলে কি খুঁজে পাবো নাকি, আমি এটাই ভাবছি। তো চলো, যা হবে হবে। আমি যাচ্ছি, আমি চলে এলাম। এই তো গেট খুললাম। তো গাইস, দেখো যা কি হয়, কোথায় লুকিয়েছে। এই তো আদিত্যকে আমি অলরেডি খুঁজে পেয়েছি। আর মানে আদিত্য, আমি আসলে ভাবতে পারিনি যে আমি আদিত্যকে খুঁজে পেয়ে যাবো। আমি জানতাম যে আদিত্যকে আর একটা জায়গায় লুকিয়ে রাখবেই। তো চলো, আর কি, আর কোথায় এরা আছে আমি এখনো বুঝতে পারছি না। তো আমি তো চলো দেখাচ্ছি কোথায় আছে। একটা জায়গাতে তো নেই গাইস, আমি খুঁজে পাচ্ছি না। তো চলো, ছাদে যেহেতু নেই সেহেতু আমি এই ঘরে প্রবেশ করব। এই ঘরে কে আছে ঘরে? তো আগেই ঘরে প্রবেশ করব তা না, কারণ আগে ঘরে প্রবেশ করলে ওরা তো বুঝে যাবে যে আমি ঘরে এসেছি। আগে আমরা চলো এটাতে প্রবেশ করি। তো চলো, এখানে এগুলো সব ছড়ানো ছিটানো কেন আমি বুঝতে পারছি না, আমি বুঝতে লাগছি। তো এখানে রয়েছে অনেক রকমের জিনিসপত্র। এখানে রয়েছে ধান, আর তার পাশে রয়েছে এখানে বস্তা আমাদের দোকানের। তো কি করার, তো চলো, এখানে মনে হচ্ছে কেউ নেই, আর আমি এগুলো সরিয়ে দেখছি কি আছে না আছে। তো আমি জানি এই জায়গাতে হয়তো কেউ লুকায়নি, কারণ এই জায়গা তো খুব আনকমন জায়গা, সেহেতু এই জায়গায় কেউ লুকায়নি। তো চলো, আমার গেট যদি ভুল না হয় তাহলে ওই ঘরে রয়েছে, না হলে কোথায় দেখা যাক কি হয়। তো চলো, আমি নামছি এখন। হাই, তো এখানে বুঝতে পারছি না। এই আমি তখন একটা বাক্স দেখলাম, এখনই নেই। তো গাইস, কোথায় লুকিয়েছে আদিত্য? তুই কি বলতে পারবে ওরা কোথায় লুকিয়েছে? হ্যাঁ, আমি আগে ওই সুপার ঢুকে গেছিলাম। ও আচ্ছা, চলো আসো 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 আসো। তো গাইস, আমি বুঝতে পারছি না যে ওরা কোথায় লুকিয়েছে অলরেডি। তো যেটাই হোক আমি খুঁজে বের করব, আর শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই পেয়ে যাবে ওই আকর্ষণীয় পুরস্কারটা। আর স্মার্ট ওয়াচ আবার স্মরণ করিয়ে দিলাম। তো দেখা যাক, আদিত্য তো অলরেডি বের হয়েছে। আমি ভেবেছিলাম যে আদিত্য জিতবে, আমি প্রথমে বলেছিলাম, কিন্তু আদিত্য আসলে জিততে পারলো না। তো ব্যাড লাক, তোর কিছু করার নেই। এখন এখন দেখা যাক কে জিতে। তো চলো, আগে আমি তো চল, এখানে রয়েছে একজন হলেও, আমি বুঝতে পারছি আসলে, কিন্তু কোথায় ওটাই বুঝতে পারছি না। তো কোথায়, এই তো বুঝতে পেরেছি। না না, এখানেও নেই। দেখি তো, নাই, কেউ নাই, এখানেও নেই। তো কোথায় রয়েছে? এর নিচে, এর নিচে থাকবে কেউ? তো এর নিচেও কেউ নেই গাইস। তো গাইস, আমি লুকিয়ে পড়েছি। চলো দেখা যাক কি হয়, চলো। তো গাইস, চলো দেখা যাক। এখন আমি বুঝতে পারছি না যে কি আছে কোন জায়গায়। তো আমি ভাবছি যে এখানে তখন একটা খট করে আওয়াজ হলো, কিন্তু এই ঘর থেকে আমি আওয়াজটা পেলাম, বুঝছিস আদিত্য, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় আসলে কেউ আছে। তো চলো, আমার মন বলছে এই ঘরে কেউ আছে, না হলে আমার মন কখনো মিথ্যা বলে না আর বলবেও না, এটা আমি জানি।
তো চলো কোথায়, আমি এখানে একটু বসে থাকি। তো দেখা যাক আদিত্য, আমি তো বুঝতে পারছি না যে কে কোথায় আছে। ও সরি সরি সরি, আমি তো ভুলে গিয়েছি। তখন তুই একটা কার্টুন আনলি না আদিত্য বাইরে থেকে, ওই কার্টুনের ভিতর তাহলে কি আছে? আর দেখলাম আমি কার্টুনটা কোন কার্টুন, আমি ওটাই ভাবছি, বাইরে থেকে দেখে আসি তো কয়েকটা কার্টুন রয়েছে। তো কার্টুন আমি তখন আনা দেখলাম, এখন কার্টুন মানে কোথায়? সরি 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 সরি, এই তো কার্টুন, এই তো। যাও, শেষ, তুমি শেষ, তুমি আর যেতে পারলে না। তোমার হেরে কেমন লাগছে এটা বলো। অনেক খারাপ লাগছে গাইস, কেন? জিততে পারলাম না। আচ্ছা তুই তো জিততে, আদিত্য জিততে পারলো না। নীরব না, এখন বর্ণ কোথায় রয়েছে? বর্ণ এখন তুই যে জায়গায় রয়েছিস বের হ, কারণ তুই জিতে গিয়েছিস। বর্ণ উইন, তুই বের হ। নীরব আর হচ্ছে আদিত্য, ওরা হচ্ছে রে গিয়েছে কোথায়? হ্যাঁ বল। কি বর্ণ, তুই কি করলি না? তোর দম আটকে আসেনি? ভাই গাইস এরা কি করছে ভিড়টার জন্য? ভাই আমি বুঝতে পারছি না। গাইস তুই কোথায় একে লুকিয়ে দিয়েছিস রে নীরব? হেল্প করো। আই তুই তো ঘেমে গিয়েছিস, ওট। আচ্ছা ধর ওট। বন্যা আটকে গিয়েছে গাইস। হাই রে বর্ণ, তোর জিতে কেমন লাগবে এবার বল সেটা। আমার অনেক কষ্ট হলো। হ্যাঁ অনেক কষ্টের পর তো একটা সুখ আসবে, ওই সুখটাই বর্ণাটা এখন হচ্ছে। মজা লাগলো। হ্যাঁ জিতে তো তোর অনেক মজাই লাগবে, কারণ তুই জিতলি আসলে এটা। তো চলো বর্ণ জিতে গিয়েছে। আর বর্ণ তাহলে তুই পুরস্কারটা ফাইনালি পাচ্ছিস, তোর অনুভূতিটা কেমন সেটা শেয়ার কর। আমার অনুভূতিটা, ওখানে যখন ছিলাম তখন শ্বাসটা বন্ধ হয়ে আসছিল, আর যখন আমি শুনলাম যে আমি জিতে গিয়েছি, আমার তো পুরো আনন্দিত, আমি সেই রকম মজা লাগলো। তো গাইস বর্ণ আগে থেকে বলে যে বর্ণ সবসময় জিতবে, আসলে এটা হয়েও যায় যে বর্ণ সবসময় জিতে যায়। তো আমি ভাবি যে এটা কোনো একটা স্পিরিচুয়াল না, মানে আমি ভাবছি যে এটা কোনো ঘটনা তো হবেই না। বর্ণ জিতে যায় কিভাবে, বর্ণই বল। আমি সেটা আসলে জানি না। আমি জানো, যখন 20 মিনিট হয়ে আসছে তখন আমি কোনো রুম পাইনি, আর যখন আমি ওটা দেখলাম তারপর ভাবলাম যে এখানে যদি আমি উপর দিয়ে কিছু ঢেকে দিই আর যদি ওর ভিতরে লুকাই তাহলে কেউ খুঁজে পাবে না, আর সেটা মিলেও গেল। আসলে মানতে হবে যে বর্ণার বুদ্ধি আছে, তোদেরও বুদ্ধি আছে। নীরবা যে পরিস্থিতিতে আছিল, কিন্তু নীরবরও সেই রকম সার্ভাইভ করতে হয়েছে। আদিত্যর তো কিছুই হয়নি, আদিত্য তো সামান্য এখানে রয়েছে। আদিত্যকে কে বুদ্ধি দিয়েছে যে এখানে থাকবে? হয় আদিত্য এই ডিশটা নিয়েছে। আদিত্য তোর একটু কঠোর জায়গায় লুকানো লাগতো। আচ্ছা পেয়ে গিয়েছি তো, ওদের ডিসিশন তো আমি পেয়ে গিয়েছি, আমার ভালোই লাগছে। আমার গিফট ও সরি, তোর তো গিফট আনা হয়নি, তো সবার গিফট চলে এসেছে। দাও। কি নীরব, তোর এটা কিন্তু নয়। তো গাইস এখানে কি হচ্ছে? আই ভগবান, গিফট পাওয়ার জন্য যে কে এরকম করতে পারে আমি তো সেটা প্রথম দেখলাম। এই ছেড়ে দে বলছি, এই গিফট আমাকে দে। হাই গিফট পাওয়ার জন্য তুই নীরব, তুই যদি আরেকটু ভালো জায়গায় লুকাতি তাহলে তুই উইন হতে পারতি। হোক পরের বার চেষ্টা করবি, এখনো তো গেম অনেক পরেই রয়েছে, তো আমরা এখনো অনেক গেম খেলবো। তো আজকে না, মানে দিনে দিনে হবে আর কি। অনেক মজা লাগলো। আর এই মাসের ভিতরে আমরা আরো 3টা ব্লগ বানাতে যাচ্ছি। তো ফাইনালি একটা হয়ে গেছে, আর 3টা আছে, মানে মোট 4টা আমরা ব্লগ বানাবো। তো তোমরা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে, লাইক সাবস্ক্রাইব ভুলে গিয়েছি করতে, করে দেবে। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও গাইস। হ্যাঁ আর বর্ণ উইন তাহলে হয়ে গেলি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, অন্য ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। তো বাই 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 বাই।